দ্রৌপদী বসে আছেন একটি প্রশস্ত আয়নার সামনে। জানলা দিয়ে প্রথম গোধূলি সোনালি আলো এসে পড়েছে কৃষ্ণ অঙ্গে, কালো মেঘের সুবর্ণ রেখাটির মতো। দুজন দাসী তার চুলের যত্নে ব্যস্ত। ঘন নীল চুল বিছিয়ে আছে মেঝে অবধি। তাদের তুলে নিয়ে নিখুঁতভাবে সোনার ঝালরে জড়িয়ে নকশা বুনে তাতে তারা গুজে দিচ্ছে সদ্য তুলে আনা পারিজাত, দ্রৌপদীর অন্যতম প্রিয় ফুল। আয়নায় যে কৃষ্ণ অঙ্গের ছায়াটি দেখছেন তিনি, যার এত লাবণ্য, এত রূপ, এই বর্ণই পিতৃগৃহে একসময় তাকে কুণ্ঠিত করত। এখনো মনে পড়ে রাজা ধ্রুপদীর রানীরা তার দেহের বর্ণ নিয়ে নানান কথা বলতেন নিজেদের মধ্যে। কিশোরী দ্রৌপদী তাই পিতৃগৃহের উৎসব অনুষ্ঠান এড়িয়ে একা থাকতেন নিজের মনে। আর্যাবত্যের পুরুষ ও নারীদের উজ্জ্বল স্বর্ণদীপ্ত বর্ণের মাঝে কৃষ্ণাঙ্গী দ্রৌপদী তার পালিত পিতারও চিন্তার কারণ হয়ে উঠেছিল। দ্রৌপদী যখন নিজেকে গুটিয়ে নিচ্ছেন, সেই সময় কৃষ্ণ এলেন পাঞ্চালে। দ্রৌপদী তার কাছে জানতে চাইলেন এই বর্ণ নিয়ে, তিনি কি এই সমাজের যোগ্য? কৃষ্ণ তার বিভ্রান্ত দৃষ্টিতে নিজের স্থির দৃষ্টি রেখে বললেন, কৃষ্ণা, অন্ধকারকে যদি ভয় করো তবে সে ভয়ের, আর যদি তাকে আপন করে নাও ভালোবেসে তবে সে অনির্বচনীয়। অন্ধকারের বুকে আলো সেচন করতে শেখো, আলো হয়ে ওঠো। তুমি যা হতে চাইবে তুমি তাই হয়ে উঠবে। আজ কৃষ্ণাঙ্গী দ্রৌপদী সমস্ত আর্য নারীর ঈর্ষার কারণ। ঠোঁটের কোণে এক চিলতে গর্ব ঝিলিক দিয়ে ওঠে। হ্যাঁ, দ্রৌপদী আলো হতে পেরেছেন। ইন্দ্রপ্রস্থের রাজেশ্বরী আজ বিশ্ববন্দিতা। বাইরে গোধূলি ঘন হয়ে এসেছে তার কোণে দেখা আলো নিয়ে। দাসীরা কেশসজ্জা সম্পন্ন করে চলে গেছে অন্য কাজে। দ্রৌপদীর অজান্তেই কেউ প্রদীপ দিয়ে গেছেন ঘরে, কিন্তু তার দেহে কোণে দেখা আলোর লাল আভা বড় বেশি উজ্জ্বল। চোখের কোণে কাজল টানলেন কৃষ্ণা। সোনার কৌটো খুলে নীলাব্জ আঙ্গুলের মুখে কুমকুম তুলে কপালে লাগাতে গিয়ে থমকে গেলেন তিনি। চোখের সামনে ভেসে উঠল সেই মুহূর্ত যখন তার স্বয়ংবর সভা শেষে সমস্ত আভূষণ ছেড়ে রেখে এক সাধারণ বস্ত্রে খালি পায়ে অচেনা ব্রাহ্মণ পুত্রকে অনুসরণ করে তিনি এগিয়ে চলেছেন অনির্দিষ্টের দিকে। কে এই ব্রাহ্মণ পুত্র জানেন না দ্রৌপদী, শুধু জানেন এই ব্রাহ্মণ লক্ষ্যভেদে তাকে জয় করেছেন এবং ইনি তার স্বামী। রাজকন্যার কোমল পা কাকুরে পথ চলতে জানে না। তিনি যে পিছিয়ে পড়েছেন সে বিষয়ে বিন্দুমাত্র খেয়াল নেই ব্রাহ্মণ পুত্রের। তিনি এগিয়ে চলেছেন তার নির্দিষ্টে। দ্রৌপদী পড়ে গেলেন ধুলোয়। তার আর্তনাদে ব্রাহ্মণ পুত্রের সম্বিত ফিরল। তিনি ছুটে এসে তার ধনুর্বাণ নামিয়ে রেখে দ্রৌপদীর পা নিজের কোলে নিয়ে দেখলেন অলক্ত পা পাথরে খণ্ড বিখণ্ড রক্তে ভিজে গেছে। আর অত যন্ত্রণার মধ্যেও দ্রৌপদী দেখলেন ব্রাহ্মণ পুত্রের দেহে অস্ত্রাঘাতের গভীর চিহ্ন, যেমনটি তিনি তৃতীয় পাণ্ডবের ছবিতে দেখেছিলেন। স্বয়ংবরের কিছু আগে দেশ বিদেশের রাজন্যদের ছবি এসেছিল নানান চিত্রকরদের আঁকা, তারই মধ্যে ছিল সেই ছবি। কৃষ্ণ খুব আগ্রহ নিয়ে দ্রৌপদীকে পরিচয় দিয়েছিলেন অর্জুনের। যদিও অর্জুনের বীরত্ব সারা ভারতবর্ষ জানে। দ্রৌপদী বুঝলেন তিনি যার গলায় জয়মাল্য পরিয়েছেন, বাকি পথটি ব্রাহ্মণবেশী অর্জুন তাকে দুহাতে অবলীলায় তুলে নিয়ে চললেন। যতক্ষণ না
আর 4 ব্রাহ্মণ তাদের সঙ্গ নিলেন। দ্রৌপদী বিস্মিত হয়ে ভাবলেন, এরাই সেই পঞ্চপাণ্ডব যাদের বীরত্ব কীর্তি তিনি এত কাল শুনে এসেছেন লোকমুখে। দীর্ঘ পথের শেষ হলো একটি কুটিরের সামনে এসে, কিন্তু পর মুহূর্তে যা ঘটল তার জন্য প্রস্তুত ছিলেন না কৃষ্ণা। অর্জুন এবং দীর্ঘদেহী এক পাণ্ডব সমস্বরে বলে উঠলেন, মাতা, আপনার জন্য ভিক্ষা এনেছি। ভিতর থেকে নারীকণ্ঠে উত্তর এলো, যা এনেছ নিজেদের মধ্যে ভাগ করে নাও। বিস্ফারিত নেত্রে দ্রৌপদী তাকালেন অর্জুনের দিকে। ভিক্ষা, ভাগ, এ কি শুনছেন তিনি? কে ভিক্ষা? কাকে ভাগ করা হবে? কাদের সঙ্গে? অর্জুনের মুখ এক মুহূর্তে অন্ধকার হয়ে উঠল। এ কি কথা বললেন মা কুন্তী? না দেখে না বুঝে এ কি উচ্চারণ করলেন তিনি? অন্ধকার গাঢ় হয়ে এলো। তবু আশ্চর্যভাবে দ্রৌপদী দেখলেন 4 পাণ্ডবের চোখে মুখে তার প্রতি কামনা বাসনা ঝলসে উঠছে। দ্রৌপদীর মনে হলো তিনি ছুটে গিয়ে অর্জুনকে জড়িয়ে ধরে নিজেকে লুকোন, কিন্তু অর্জুন ততক্ষণে সেই স্থান পরিত্যাগ করেছেন। কুন্তী এসে দ্রৌপদীকে ঘরে তুলে তার কাছে ক্ষমা চাইলেন, কিন্তু পঞ্চপাণ্ডবের জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মপুত্র যুধিষ্ঠির মাতৃ আজ্ঞা থেকে কিছুতেই সরতে রাজি হলেন না। দ্রৌপদী নিজেকে এই বলে প্রবোধ দিলেন, কৃষ্ণ আছেন, তিনি ঠিক রক্ষা করবেন এই অনাচার থেকে। রাত এলো। পর্ণকুটিরে পঞ্চভ্রাতা শয়ন করলেন। তাদের মাথার কাছে মা কুন্তী শয্যা পাতলেন, আর দ্রৌপদীর স্থান হলো তাদের পায়ের নিচে। রাগে দুঃখে অপমানে তীব্র ব্যথায় রাজকন্যা পড়ে রইলেন মাটির ওপর। এমন বিনিদ্র রাত, এমন ভয়ানক গ্লানিময় রাত তার জীবনে প্রথম। তিনি অনুভব করলেন পাণ্ডবদের পা অসতর্কভাবে তার দেহকে ছুঁয়ে যাচ্ছে, আর তিনি যেন তলিয়ে যাচ্ছেন অতল অন্ধকারে। শঙ্খধ্বনিতে সম্বিত ফিরল দ্রৌপদীর। অন্ধকার নেমে গেছে কখন তিনি বুঝতেই পারেননি। দেখলেন আঙুলের ডগায় এখনো কুমকুম ধরা। এই চিন্তাগুলো তাকে কেমন স্থবির করে দেয়, জড়ো করে দেয়। ধীরে ধীরে বাঁ হাতে প্রদীপখানি কাছে টেনে কপালের মধ্যখানে তার কুমকুমের রাঙা আঙুলটি ছুঁয়ে দিলেন কৃষ্ণা পরম যত্নে।